উত্তর চব্বিশ পরগনার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের সভাপতি আলোকরানী সরকার। সভাপতি পদে তার মেয়াদ ৩০ জুন ২০২৫ পর্যন্ত। উচ্চশিক্ষা দপ্তরের এক নির্দেশিকায় আলোরানীকে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ বিষয়টি সম্পূর্ণ মিথ্যে, কারণ বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জয়ী হন বিজেপির প্রার্থী। তিনি মিথ্যের আশ্রয় নিয়ে আজকে একটা প্রধান আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট হয়েছে। এই জায়গাটাই যখন আপনারা যেটা দেখলেন উনি নাকি এমএলএ, এটা দেখার পরে লোকজন আমাদের উপর হাসছে, আমরা মুখ দেখাতে পারছি। বনগাঁ তৃণমূল জেলা ছাত্র পরিষদের সহসভাপতি জানিয়েছেন, আলোরানী সরকার বিধানসভা ভোটে পরাজিত হওয়ার পরেও কেন নিজেকে বিধায়ক হিসেবে পরিচয় দিয়েছেন সে বিষয়টি দলীয় স্তরে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই ভুলটা কেন উনি করলেন সেটা তো আমি বলতে পারবো না। এই ব্যাপারে দলকে সম্পূর্ণরূপে জানানো আছে। আমার দলের যা ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছেন তারা এই বিষয়ে তদন্ত করছেন। আশা করছি খুব শীঘ্রই এর তদন্ত সামনে আসবে। একজন বাংলাদেশি নাগরিক কিভাবে দেশের কলেজে পরিচালন সমিতির সভাপতি হতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার। তৃণমূল কংগ্রেস মানেই জালিয়াতি, তৃণমূল কংগ্রেস মানেই চিটিংবাজ, চোর, এটা আরেকবার প্রমাণ হলো। তৃণমূল তো নিজেদের মধ্যে খেয়ে নিয়ে ব্যস্ত, তো এর জন্য এই কলেজটা রসাতলে যাচ্ছে। আমি যতটা জানি এই কলেজে বিগত দিনে 84 লক্ষ টাকার একটা দুর্নীতি হয়েছে। যদি এমএলএ লেখা থাকে তাহলে নিশ্চিতভাবে অনুচিত অন্যায় কাজ হয়েছে। নিশ্চিতভাবে আমি কথা বলবো প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য। অভিযুক্ত তৃণমূল নেত্রী আলোরানীর দাবি, তার বিরুদ্ধে চক্রান্ত করেছেন বিজেপি বিধায়ক। যে মিথ্যে পরিচয় দিয়ে আমি পরিচালন এই কমিটিতে আমি আছি, এটা উনি প্রমাণ করুক কোর্টে। উনি তো সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আর স্বপন মজুমদার জানেই না যে বিধায়কই কলেজে পায়, পার্টি নমিনেট করে যাকে সেই হয়। এটা স্বপন মজুমদারের জানার বোধ বুদ্ধি নেই, কেননা উনি তো পড়াশোনা লেস। যদিও দলের জেলা সভাপতি সাফ কথা, বিধায়ক না হয়েও নিজেকে বিধায়ক বলে দাবি করা অন্যায়। উত্তর চব্বিশ পরগনা গোপালপুর থেকে দীপকুমার বিশ্বাস এবং দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।